প্রাচীন যুগ থেকে ভিয়েতনামকে বিভিন্ন জাতি শাসন করেছিল। শুধু চীনারাই ভিয়েত জাতিকে 1000 বছর শাসন করেছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে ফ্রান্স, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া নিয়ে ফরাসি ইন্দোচীন মিলে ভিয়েতনামে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ভিয়েতনাম দখল করে নিল ও প্রশাসনিকভাবে ভিয়েত জাতিকে ফরাসিরা শাসন করেছিল। 1954 সালের জেনেভা চুক্তি অনুযায়ী ভিয়েতনামকে দুভাগে ভাগ করে দেওয়া হয় এবং বলা হয়েছিল 1956 সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। দক্ষিণ ভিয়েতনামের সরকার ও যুক্তরাষ্ট্র এই নির্বাচন হতে দেয়নি, কারণ তারা আশঙ্কা করেছিল নির্বাচনে হু চি মিন জয়ী হবেন। দক্ষিণে কমিউনিস্টদের বিরুদ্ধে যারা ছিল তাদের উপর অমানবিক অত্যাচার করা হয়। উত্তর ভিয়েতনাম ভিয়েত কং নামক গেরিলা বাহিনীকে সমর্থন দেয় এবং তারা দক্ষিণ ভিয়েতনামে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলে। 1960 সালের পর থেকে সংঘর্ষ বাড়তে থাকে এবং ভিয়েতনাম একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই সময় যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের পক্ষে অর্থ ও অস্ত্র সহায়তা দিতে থাকে। অন্যদিকে ভিয়েত কং গেরিলা বাহিনী নানা কৌশল ব্যবহার করে গ্রাম অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া 1965 সালে যুক্তরাষ্ট্র সরাসরি ভিয়েতনামে সেনাবাহিনী প্রেরণ করে এবং যুদ্ধের পুরো দায়িত্ব গ্রহণ করে। লক্ষাধিক মার্কিন সৈন্য ভিয়েতনামে মোতায়েন করা হয়। উত্তর ভিয়েতনামে যখন বিমান হামলা চালানো হয়, লক্ষাধিক মানুষ মারা যায় এবং দক্ষিণে ভিয়েত জাতি গেরিলা পদ্ধতিতে গ্রাম অঞ্চলে অভিযান শুরু করে। রাসায়নিক অস্ত্র ব্যবহার করে মার্কিন সেনাবাহিনীকে সাময়িককালের জন্য প্রতিহত করা হয়েছিল। 1973 সালে যুক্তরাষ্ট্র, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম, ভিয়েত কং এর মধ্যে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। এতে যুদ্ধবিরতি ও মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়। তবে দক্ষিণ ভিয়েতনামের সরকার দুর্বল ছিল এবং চুক্তির পরও সংঘর্ষ চলতে থাকে। উত্তরে ভিয়েত বাহিনী কৌশলগত অগ্রগতি বজায় রাখে। মার্কিন সামরিক সহায়তা কমে গেলে দক্ষিণ ভিয়েতনাম ক্রমশই দুর্বল হয়ে পড়ে। যুদ্ধ পুনরায় তীব্র আকার ধারণ করে। 30 এপ্রিল 1975 সালে উত্তর ভিয়েতনামের সৈন্যরা সাইগন দখল করে নেয়। দক্ষিণ ভিয়েতনামের সরকার আত্মসমর্পণ করার পর ভিয়েতনাম পুনরায় একত্রিত হয়ে সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। সাইগনের নাম পরিবর্তন করে রাখা হয় হু চি মিন সিটি। দেশ জুড়ে নতুন শাসন ব্যবস্থা চালু করা হয়। ভিয়েতনাম যুদ্ধ যখন শেষ হয়, দেশ জুড়ে দেখা দেয় খাদ্য সংকট। বহু মানুষ জীবিকার তাগিদে বহির্বিশ্বে পাড়ি জমায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অনেক বছর বিচ্ছিন্ন থাকে। চীনের সঙ্গে তাদের সম্পর্ক জটিল হয়ে পড়ে। 1979 সালে চীনের সঙ্গে সীমান্ত যুদ্ধ ঘটে। তবে 1995 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়। ধীরে ধীরে ভিয়েতনাম বৈশ্বিক মঞ্চে ফিরে আসে। প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে।